আজকে অনেক দিন পর মাঠে যাচ্ছি। মাঠে একটু হালকা কাজ আছে। একটা মুনিশ করেছিলাম, মুনিশে ভুঁইটা নেড়ার জন্য। তো ভুঁইটা নেড়া হয়ে গেছে, যেহেতু সে ঘাসগুলো হয় সে ঘাসগুলো তোলার জন্য। তো এখন আপাতত আমি একটু এই ভুঁই নেড়ার পরে কিছুটা জোড়া দিতে হয়, তো আমি জোড়া দিতে যাচ্ছি। আমি মাত্র জোড়া দেবো আর দেখবো ভুঁইখানে কী অবস্থা। জমিতে যেহেতু ঘাস অনেকটাই হয়েছিল, আমার আশা হয়নি সময়ের জন্য। তো দেখি কীরকমটা হয়ে থাকে। আর জমিতে যেহেতু জোড়া দেওয়ার জন্য যে ওটা কমপ্লিট করে তারপর তখন বাড়ি চলে যাব। তো জমিতে দেওয়ার জন্য যেহেতু আমি যাচ্ছি এখন, আপনারা দেখতে থাকুন, ভিডিওটা কেমন হয় অবশ্যই জানাবেন। কি সুন্দর দৃশ্য, পুরো মাঠটাই সবুজে ভরা। যেদিকে তাকাও শুধু সবুজ আর সবুজ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এত সুন্দর লাগছে কি বলবো, পুরো মাঠটা দেখার বাইরে। এরকম দৃশ্য একমাত্র গ্রামগঞ্জেই দেখা যাবে, শহর এলাকাতে খুব কম। শহর এলাকাতে পাবেই না এসব জিনিস। আর এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ। তারপরে বর্ধমান, এসব সাইডে সব থেকে বেশি ধান চাষ হয়। আর ধান উৎপাদনের দিক থেকে বিশ্বের 1 নম্বর আছে চীন, তারপরে আছে ভারত। ভারতের মধ্যে আবার সব থেকে বেশি ধান উৎপন্ন হয় বর্ধমানের। তারপর হচ্ছে আমাদের মুর্শিদাবাদ। পুরোই সবুজ আর সবুজ। দেখে কেমন লাগছে পুরো। আর ভালো লাগা থাকলে একটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আর এরকম দৃশ্য শহরের লোকেরা সচরাচর দেখতেই পায় না। তারা যানবাহনের মধ্যেই সারাদিন কাটিয়ে দেয়। পানি যাওয়া জায়গা। কত সুন্দর ধান হয়েছে দেখুন একটাতে, অনেক সুন্দর। আর কুচিগুলো কত মোটা মোটা হয়ে গেছে। এই বইয়ের কি অবস্থা, মানে ছোট ছোট হয়ে গেছে এখনো, আর বড় হয়নি। কিছু কিছু জায়গাতে আবার ধানও ফলেছে। কি অবস্থা ধানের। এটা হচ্ছে ক্লেন, হচ্ছে কারেন্টের অবস্থা। এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে ডিপ। ডিপে পানি হচ্ছে, এটা হচ্ছে কারেন্ট। আমি যাচ্ছি আমার জমিতে কিছু জোড়া দিতে। যে জোড়াটা না দিলে হবে না, মানে ভুঁই লিডা হয়ে গেছে। তো লিডাচ্ছে একজন, আমারও লিডা হয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন জোড়ার পরে, মানে ভুঁই লিডার পরে, হ্যাঁ, জোড়া না দিলে পরে ধান ভালো হবে না। সেই জন্য আর কি আমরা দিতে চলে এসেছি আমার জমিতে। জমি ভুঁই লিডাচ্ছে এখন। রোজার সময় যেহেতু এখন রোজা আছি, তবু রোদ্রে করে চলে এলাম। না গেলে হবে না, টাইম পাওয়া যায় না। এদিকে দোকানে থাকতে হয়, আরও বাড়ির কাজ থাকে। এইটা হচ্ছে আমার জমি। আমার জমিতে ধান কীরকম হয়েছে অবশ্যই জানাবে। এটা হচ্ছে আমার জমি, আমার নিজের খুদ।
সেই কালার এসছে। এটা দিয়ে দিব, তাহলে আর একটু সুন্দর হয়ে যাবে, রঙটা আরও খেলবে, ওই জন্য আরও নিয়ে আসা। হচ্ছে আমার জোড়া, বেশি লাগবে না, 5 কেজি মতন লাগবে, তো সেই জায়গায় আমি 6 কেজি নিয়ে এসেছি। এটাকে নিয়ে দিয়ে দেবো, একটু হাঁটাহাঁটি করতে হবে, নাহলে হবে না। তোকে দিয়ে দিই, দেওয়ার পর আবার কথা বলছি।